মাওয়া আর দাদুমণির গল্প। গরমের ছুটিতে মাওয়া তার দাদুমণির বাড়িতে এসেছে। গ্রামের শান্ত পরিবেশ আর দাদুমণির ভালোবাসা তাকে মুগ্ধ করে। দাদুমণি মাওয়াকে দেখে খুব খুশি হলেন। তিনি মাওয়াকে বুকে জড়িয়ে নিলেন। আমার নাতনি এসেছে, আহলান সাহলান। দাদুমণি মাওয়ার জন্য মজাদার খেজুর আর মিষ্টি তৈরি করে রেখেছিলেন। মাওয়া সেগুলো খুব মজা করে খেল, আলহামদুলিল্লাহ বলল। খাওয়া শেষ করে মাওয়া দাদুমণির সাথে উঠোনে গেল। সেখানে সে দেখল দাদুমণি সুন্দর করে কুরআন তেলাওয়াত করছেন। মাওয়া দাদুমণির পাশে বসল। দাদুমণি তাকে সূরা ইখলাস শেখালেন, আর মাওয়া মনোযোগ দিয়ে শুনল। বিকেলে তারা বাগানে গেল। দাদুমণি মাওয়াকে ফুল আর গাছের পরিচর্যা শেখালেন, আল্লাহর সৃষ্টির মহিমা বোঝালেন। মাওয়া দাদুমণির সাথে বাগানে খেলা করল। প্রজাপতি আর ফড়িং দেখে সে খুব আনন্দ পেল। সন্ধ্যায় তারা একসঙ্গে মাগরিবের নামাজ পড়ল। দাদুমণি মাওয়াকে নামাজের গুরুত্ব বোঝালেন। নামাজ শেষে দাদুমণি মাওয়াকে নবীদের মজার মজার গল্প শোনালেন। মাওয়া মুগ্ধ হয়ে শুনল। গল্প শুনতে শুনতে মাওয়া দাদুমণির কোলে ঘুমিয়ে পড়ল। দাদুমণি তাকে পরম মমতায় জড়িয়ে রাখলেন আর দোয়া করলেন। মাওয়া জানত, দাদুমণির বাড়িতে কাটানো প্রতিটি দিনই তার কাছে এক একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে। সে দাদুমণিকে খুব ভালোবাসে এবং তার শেখানো দিনের পথে চলতে চায়।